ট্রাভেল স্টোরি অফ দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ নিউ দীঘার সমুদ্রের ধারের হোটেলগুলো দেখাবো। কেমন লাগলো জানাবেন। এবার ওল্ড দীঘার বিশ্ববাংলা পার্কে সন্ধেবেলায় গেছিলাম, সেটার ভিডিও এখানে দেখিয়েছি, দেখে বলবেন কেমন লাগলো। এবারে দীঘায় এসে যে বাজেট ফ্রেন্ডলি হলিডে হোমে ছিলাম তার বিস্তারিত বিবরণ আগেই বলেছি। যদি তা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। এটা একদম সমুদ্রের ধারেই, ওই সবুজ বিল্ডিংটাই আমাদের হলিডে হোম। তারপরে হোটেল সিবার্ড 2, হোটেল সিবার্ডের পরে হোটেল সি ভিউ। এই হোটেলগুলোর সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। বেশ অনেকটা জায়গা। পাশের এই বড় হোটেলটায় কাজ চলছে। এটা সূর্যদ্বীপ হোটেল। সে নীল বিল্ডিংটা হোটেল মেহেক। এই সাদা হোটেলটা জয়রাম হাইটাইট। এটা হোটেল মেহেকের প্রবেশ পথ। এটা জয়রাম হাইটাইডের প্রবেশ পথ। পাশের রাস্তাটায় ওই দূরে যে সবুজ হোটেল দেখা যাচ্ছে, আগে একবার ওইখানে ছিলাম। ওটা গ্রিন পার্ক হোটেল, এখন কাজ চলছে। এটা বসন্ত প্রিয়া হোটেল। অনেক বড় প্রপার্টি। এটা বসন্ত প্রিয়ার এন্ট্রান্স। বসন্ত প্রিয়ার হোটেলের নিচেই আহারে বাহারে রেস্টুরেন্ট আছে। বেশ বড় প্রপার্টি। এই হোটেলটা রানীকুঠি। রানীকুঠির ঠিক অপোজিটে পাবলিক টয়লেট আছে। রানীকুঠির পাশে আরেকটা রেস্টুরেন্ট, রেনবো।
এই রাস্তাটা খুব চওড়া। দূরে মিত্র ক্যাফে দেখা যাচ্ছে। মিত্র ক্যাফে নিয়ে আমার আলাদা ভিডিও আছে, পারলে দেখে নেবেন। আমাদের হলিডে হোমের পাশ দিয়ে অনেকগুলো বড় হোটেল আছে। এটা বিচ ভিউ হোটেল। এটা সাগরপ্রিয়া। এদের সব নিজস্ব কার পার্কিংয়ের ব্যবস্থা আছে আর অনেকগুলো রুম আছে। সন্ধেবেলা লাইট জ্বলার পর হোটেলগুলো বেশ ভালো লাগছে আরও। এটা নিউ গীতাঞ্জলি। এইটাও বেশ বড় হোটেল। তারপরে হোটেল রাজ প্যালেস। এইটা ইএস রিজেন্সি। এই হোটেলগুলো একদম সমুদ্রের ধারে। এইগুলো ছাড়াও আরও অনেক বড় হোটেল আছে, সেইগুলো এর পেছনের রাস্তায়। দীঘায় এলে ওল্ড দীঘার এই বিশ্ববাংলা পার্কে ঘুরতে বেশ ভালো লাগে, তাই একবার সন্ধেবেলা ঘুরতে চলে এলাম। চারপাশের লাইটিংগুলোয় পার্কটা খুব সুন্দর ঝলমল করছে। বিশ্ববাংলা পার্কের গেটগুলো বেশ সুন্দর, লাইটিং দেবার ফলে আরও ভালো লাগছে। পার্কের চারিদিক আলো ঝলমল করছে। সামনের ফোয়ারাটায় নানা রঙের লাইট হচ্ছে। প্রচুর লোকের ভিড় হয়েছে। সন্ধেবেলা বেশ ভালোভাবে সবাই উপভোগ করছে। তার সঙ্গে আমরাও এখানে খুব এনজয় করছি। পার্কের এখানে আই লাভ দীঘা করা রয়েছে। এখানে সকলে ছবি তুলছে। একটা ছবি আমিও তুললাম। এই পার্কের চারপাশটা একবার আপনাদের দেখাই। এখানে পার্কের গেটের পাশেই সুন্দর মডেল করা রয়েছে। গেটটাও খুব সুন্দরভাবে সাজানো। এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর খাবার জিনিস আছে। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আর এখানে নানান খেলনার জিনিস, এছাড়া চুড়ি, আংটি, শাঁখা, ঝিনুকের নানা জিনিস কি নেই সবই বিক্রি হচ্ছে। সকলেই কিছু না কিছু জিনিস দেখছে।
প্রচুর জিনিস। আর এই দিকটা খাবারের দোকান। এখানে মোমো, চাউমিন, রোল, ফিশ ফ্রাই, কি নেই, আইসক্রিম, এছাড়া ঝালমুড়ি সবই পাওয়া যাচ্ছে। ঝিনুকের অনেক জিনিসও পাওয়া যাচ্ছে। এইটা ব্যাগের দোকান। আর এই পাশে আরো অনেক দোকান আছে। ফুচকার দোকান তো আগেই দেখিয়েছি। এছাড়া আইসক্রিম, চাট সেন্টার, আর এখানে গৃহস্থালির প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো আমাদের রোজকার জীবনে লাগে। বাচ্চাদের খেলনা তো আছেই। এখানে শাঁখ, পেন, এছাড়া নানা জিনিস। পার্কে একটা দাবা ছক করা আছে। কালো ঘুটি, সাদা ঘুটি দুপাশেই সাজানো, বেশ সুন্দর লাগছে দেখতে। সহজ পাঠের অ আ ক খ এদিকে দেওয়ালে করা আছে, বেশ নতুন ধরনের। পুরো দেওয়ালটা জুড়েই এইগুলো করা আছে। এইখানটাও খুব সুন্দরভাবে সাজানো, সব বাচ্চারা খেলে বেড়াচ্ছে। এইখানে একটা বাচ্চাদের খেলার পার্কও আছে। এখানে দোলনা, স্লিপ এইসব আছে। এখানে প্রচুর বসার জায়গা আছে।
মাঝখানে বসার জায়গাগুলোর উপরে প্যাগোডা টাইপের করা আছে, বৃষ্টি টিষ্টি এলে এখানেও লোকে ঢুকে বসতে পারবে। এছাড়া সমুদ্রের গার্ডওয়ালে তো বসার জায়গা আছেই, বসার জায়গার অভাব নেই। আমার এই এপিসোডটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।